এনসিপির নেতাকর্মীরা আজ জুলাই পদযাত্রা শুরু করবে ফরিদপুর থেকে। সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কি পরিস্থিতি দেখছেন আজকের পদযাত্রায় আমাদেরকে জানাবেন। পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক যদি এটাতে বলতে চাই, কারণ এখন পর্যন্ত এনসিপি নেতৃবৃন্দরা, শীর্ষ নেতৃবৃন্দরা তারা কিন্তু এখন পর্যন্ত এই ফরিদপুর জনতা মোড় বলা হয়, জনতা ব্যাংক মোড় বলা হয়, সেখানে যে সমাবেশ মঞ্চ তৈরি করা হয়েছে এখন পর্যন্ত সেখানে কিন্তু আসেনি তারা। কারণ হচ্ছে সকালে আসার কথা ছিল, প্রায় 11টা বা 11:30টার মধ্যে এই ফরিদপুর শহরে প্রবেশ করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত তারা আসেনি। তবে আমরা অনেকের সাথে কথা বলেছি এই নেতাদের সঙ্গে, তারা বলছেন যে কাছাকাছি চলে এসেছে। মোটামুটি বলা যায় যে 2টা নাগাদ তাদের এই মঞ্চে উপস্থিত হবেন বলে আশা করছেন যারা এখানকার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন। এছাড়াও আমি যদি একটু বলতে চাই, গতকাল গোপালগঞ্জে যে সংঘর্ষ, যে ধরনের সংঘর্ষের হয়েছে, সেই প্রেক্ষিতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। বিশেষ করে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে এই ফরিদপুর জেলাটাকে। কারণ এই জন্যই বলা হলো, আমি যখন গোপালগঞ্জ থেকে ফরিদপুরে আসার পথে ঠিক প্রধান সড়কগুলো যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তারা যেদিক দিয়ে আসবেন সেই যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এমনকি শুধু মহাসড়কগুলোতেও নয়, বিশেষ করে এই জেলা শহরের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যে জায়গাগুলো তো ঝুঁকিপূর্ণ মনে করছেন, সেই জায়গাগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা আমরা দেখেছি। বিশেষ করে এই মঞ্চের আশেপাশে আমি যদি বলি যে বিভিন্ন ছাদে, বিভিন্ন যে ভবনগুলো রয়েছে, ভবনের ছাদে বা বেলকনিতে আপনি দেখতে পাবেন যে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত তা আসলে দেখার মতো। কারণ হচ্ছে যেহেতু আর যাতে করে কেউ চায় না আসলে কোনো প্রকার যাতে সংঘর্ষ আবার পুনরাবৃত্তি হয়, সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, সেটা রুখতেই কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তো বলা যায় যে আসলে নেতৃবৃন্দরা পরবর্তীতে এসে মঞ্চে এসে তারা কি বক্তব্য দিবেন, সেই বক্তব্যের আগ্রহ বা অপেক্ষা করতেছেন কিন্তু এই তৃণমূল নেতাকর্মীরা, তারা দীর্ঘ সময় অপেক্ষা করে আছেন এই মঞ্চে। তো এই ছিল এখান থেকে তাসুবা সবশেষ। পরবর্তী সংবাদে নতুন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। তাসুবা। জি আরিফ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।